স্যার। আচ্ছা, বলেন। স্যার, আমার মেলটা পাঠিয়েছিলাম, নাইমা পারভিন। আচ্ছা, এইসব মেইলের বিষয়ে পরে কথা বলবো, আগে ক্লাসটা করি। পরে আচ্ছা ক্লাস শেষে এইসব মেইল বা আর যা যা আছে এইসব পরে চিন্তা করা যাবে। ওকে। আচ্ছা, ওকে, আজকের টপিক হচ্ছে রেটস অফ চেঞ্জ এন্ড ডেরিভেটিভস। তো এটা রেটস অফ চেঞ্জ এন্ড ডেরিভেটিভস এর বিষয়টা কি? আমরা ক্যালকুলাসে আহ মানে হচ্ছে ডেরিভেটিভ দিয়ে আসলে কি রেট অফ চেঞ্জ বুঝি, এটা হচ্ছে আমরা হচ্ছে যে সময় ডিফারেন্সিয়েশন করছিলাম সে সময় দেখছিলাম। তো সেটা কিরকম ছিল? আচ্ছা, ডিফারেন্সিয়েশনে আমরা স্লোপ দেখছিলাম। তো স্লোপ দেখার সময় কিরকম দেখছিলাম, যে ধরেন, আচ্ছা, তো ধরেন এরকম হচ্ছে একটা কার্ভ, ঠিক আছে? তো এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তো আমরা হচ্ছে নর্মাল যখন স্ট্রেট লাইন, ধরেন এটা একটা স্ট্রেট লাইন, তো এটার হচ্ছে আমরা যদি রেট অফ চেঞ্জ বের করতে চাই, তাহলে তো এটা খুবই ইজি। ওই ক্ষেত্রে আমরা করি কি, আচ্ছা, ওই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে ডিওয়াই, মানে এইদিকে থেকে হচ্ছে একটা স্মল পোর্শন নেই, সরি। তো এই স্মল পোর্শন নেয়, এটা হচ্ছে ডিওয়াই আর এটা হচ্ছে ডিএক্স। তাহলে বিষয়টা কি, ডিওয়াই ওভার ডিএক্স, এটা দিয়ে হচ্ছে আমরা এটা ডেরিভেটিভটা বের করি। এটা কি মনে আছে আমরা যে ডিফারেন্সিয়েশন পড়ছিলাম তখন যে স্লোপ দেখার সময় এই জিনিসটা দেখছি? কারো কি মনে পড়তেছে? স্লোপ মানে কি, ওয়াই বাই এক্স ছিল না? মানে আমরা যখন স্ট্রেট লাইন পড়তেছিলাম, বা স্লোপ জিনিসটা এরকম ছিল না, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এই জিনিসটা স্লোপ ছিল না? তাহলে এই জিনিসটা আসলে কি? স্যার, দুইটা বিন্দু দেওয়া থাকলে যে শ্লোকটা বের করতে হয়। হ্যাঁ, ডেল ওয়াই বাই ডেল এক্স। তো এই ডেল ওয়াই বাই ডেল এক্স কি, অনেক বড় ইন্টারভ্যালের জন্য আমরা যখন নিই এটাকে ডেল এক্স, এটাকে ডেল ওয়াই বলি। কিন্তু যখন স্লাইস করে এটাকে অনেক ছোট করি, তখন ওইটা কি হয়ে যায়, ডি ওয়াই বাই ডি এক্স, তাই না? তো স্ট্রেট লাইনের জন্য এটা বের করা খুবই সোজা, কিন্তু যখন এরকম কার্ভ লাইন হয় বা কোনো কার্ভেচার আসে, তখন হয়ে যায় ডিফিকাল্ট। তো কার্ভ লাইনের কোনো পয়েন্টে স্লোপ বের বের করার সিস্টেম হচ্ছে, ধরেন আমি কার্ভের লাইনের এই পয়েন্টে স্লোপ বের করব। তো এই পয়েন্টে আমি ট্যানজেন্ট রাখবো। ওই ট্যানজেন্টটা এক্স এক্সিস এর প্যারালাল ডিরেকশনের সাথে, এই যে এটা এক্স এক্সিস এর প্যারালাল ডিরেকশন, এটার সাথে যে অ্যাঙ্গেল তৈরি করবে, তো এটাই হচ্ছে থিটা। তো আমি যদি এটার যদি ট্যানজেন্ট নেই, ট্যান থিটা, তাহলে আমি স্লোপ এম পাই। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তো স্ট্রেট লাইনের স্লোপ কিন্তু কখনো চেঞ্জ হয় না। আপনি যেই দুইটা পয়েন্টে নেন, স্লোপ এম, ডি ওয়াই বাই ডি এক্স সবসময় সেম আসে। কিন্তু কার্ভ লাইনের বিষয়টা সেরকম না। এখানে হচ্ছে প্রত্যেক পয়েন্টে স্লোপ চেঞ্জ হয়ে যায়। এই যে প্রত্যেক পয়েন্টে স্লোপ চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে পয়েন্ট টু পয়েন্ট স্লোপ ভ্যারি করতেছে কার্ভ লাইনে। আপনি দেখেন স্লোপ সব সময় ভ্যারি করতেছে, মানে এইখানে স্লোপ যত, এইখানে স্লোপ আবার ডিফারেন্ট, এইখানে স্লোপ ডিফারেন্ট। তো এই জন্য
এই ডেরিভেটিভ দিয়ে বিভিন্ন পয়েন্টে কি চেঞ্জ হচ্ছে এটা বের করা যায়, বা রেট অফ চেঞ্জ বের করা যায়। তো এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। তো এখন আমরা হচ্ছে পিডিএফটায় চলে যাই। আচ্ছা, পিডিএফ এ কি বলছে দেখি। Rates of change and derivatives. Average rate of change. The average rate of change is given by the change in value of y values over the change in x. মানে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনে যেটা দেখি, মানে y ভ্যালুর সাপেক্ষে এই যে y ভ্যালুর কি পরিমাণ চেঞ্জ হইতাছে x এর চেঞ্জের সাপেক্ষে। এই যে এখান থেকে এখানে x যে চেঞ্জ হলো এর সাপেক্ষে y এর চেঞ্জেসটা কত হচ্ছে, এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশনের মেইন কনসেপ্ট। তো এই জিনিসটা এখন হচ্ছে আহ, আমরা তো ডিফারেন্সিয়েশন দিয়ে দেখলাম, কিন্তু ডিফারেন্সিয়েশনের একটা ডেফিনেশন আছে, ওইটা হচ্ছে লিমিট দিয়ে দেওয়া হয়। ওইটা হচ্ছে y ইকুয়ালস টু এফ অফ এক্স, এটা যদি একটা ফাংশন হয় তাহলে x ইকুয়ালস টু এ থেকে x ইকুয়ালস টু এ প্লাস এইচ, এটার চেঞ্জ কেমন হবে। ডিফারেন্সিয়েশনকে লিমিটের ডেফিনেশন দিয়েও দেওয়া যায়। দেখেন এইখানে এই জিনিসটাকে আমরা ডিওয়াই বাই ডিএক্স কখন লিখতে পারি। এই যে স্লোপ যে আমরা ডেল ওয়াই ওভার ডেল এক্স লিখলাম, এটাকে ডিওয়াই ওভার ডিএক্স কখন লিখতে পারি, যখন লিমিট ডেল এক্স টেন্স টু জিরো হয়। লিমিট ডেল এক্স যখন টেন্স টু জিরো হয় তখন ডেল ওয়াই ওভার ডেল এক্স কে ডিওয়াই বাই ডিএক্স লেখা যায়। মানে এইখানে দেখেন ডেল এক্সটা অনেক বড়, এই যে ডেল এক্স অনেক বড়, এইখানে হচ্ছে ডেল ওয়াই। ডেল এক্স যখন ছোট হইতে হইতে জিরোর কাছাকাছি যায় তখন ওই জিনিসটা ডিএক্স হয়। আর ডিএক্স এর সাপেক্ষে ডিওয়াই এর যা চেঞ্জেস আছে ওইটাকে হচ্ছে আমরা হচ্ছে ডেরিভেটিভ বলি, অর রেট অফ চেঞ্জ, মানে এটাই হচ্ছে ডেরিভেটিভ। তো এখন এই বিষয়টাকে লিমিটেড ডেফিনেশন থেকে এভাবে দেখা হয়, মানে এক্স এর ভ্যালু, এই যে যখন এ হবে তখন ওয়াই এর ভ্যালু কত, এই টাইপের একটা ইয়া দেখা হয়। ওয়াই এর ভ্যালু তখন কি এফ অফ এ হবে। মানে আমি ফাংশনে যদি এক্স এর ভ্যালু এ বসাই, এই যে এক্স ইকুয়ালস টু এ, তাহলে ওয়াই ইকুয়ালস টু কি আসবে, এফ অফ এ। মানে ধরেন একটা ফাংশন হচ্ছে এফ অফ এক্স, তো এই ফাংশনে এক্স ইকুয়ালস টু যদি এ বসাই, when এক্স ইকুয়ালস টু এ, ওয়াই ইকুয়ালস টু তো এফ অফ এক্স, তাই না। তো ওয়াই আসবে এফ অফ এ। ধরেন এক্স এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে, কোন একটা ফাংশনে এক্স এর ভ্যালু 2। তো এক্স এর ভ্যালু যদি 2 হয়, তো ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ধরেন এক্স স্কোয়ার দেয়া আছে, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার ধরেন গ্রাফ, তাহলে এটা কি এফ অফ এক্স। তো এক্স এর ভ্যালু 2 হইলে এফ অফ 2 সমান কত হবে, 2, 2 স্কোয়ার। তাহলে দেখেন যখন এক্স এর ভ্যালু 2 তখন এফ অফ এ এর ভ্যালু হচ্ছে 4, মানে এক্স ইকুয়ালস টু এ হলে এফ অফ এ হচ্ছে 4 আসতেছে। এরকম হচ্ছে বিষয়টা। তো এই পয়েন্টে হচ্ছে আমরা ওয়াই ভ্যালুটা পাইলাম 4, এই যে এফ অফ এ এর ভ্যালু বা ওয়াই ভ্যালু। তো এক্স এর ভ্যালু আর যদি সামান্য বাড়াই, মানে অল্প একটু বাড়াইছি, এই যে এখানে জাস্ট অল্প বাড়াইছি এইচ পরিমাণ, তাহলে এখন আমার কোয়েশ্চেন হচ্ছে
এটা আরেকটু এখানে একটু ঘিঞ্জি হয়ে আছে, এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে ধরেন এক্স এর ভ্যালু যখন এ ছিল, এই যে when x equals to a, তখন y এর ভ্যালু হচ্ছে f of a। আচ্ছা, এই f of a টা ধরেন এটা y এর ভ্যালু হচ্ছে আমরা দেখতেছি f of a। তো x এর ভ্যালু আমরা সামান্য একটু বাড়াবো, ওইটা হচ্ছে h পরিমাণে, এই জায়গাটা হচ্ছে h, ঠিক আছে? তো যখন x হচ্ছে a প্লাস h, মানে h হচ্ছে সবসময় গ্রেটার দেন জিরো হবে, এই যে এই এইচটা সবসময় গ্রেটার দেন জিরো, যখন এক্স ইকুয়ালস টু এ প্লাস এইচ, তখন ওয়াই এর ভ্যালুটা কি হবে কেউ বলতে পারবেন? এফ অফ এ প্লাস এইচ হবে, মানে এক্স ইকুয়ালস টু এ হইলে ওয়াই এর ভ্যালু যদি এফ অফ এ হয়, তাহলে এক্স ইকুয়ালস টু এ প্লাস এইচ, যেখানে এইচ হচ্ছে খুব ছোট একটা ভ্যালু, ধরেন 0.0001, মানে এইচ যদিও গ্রেটার দেন জিরো লেখা হয়েছে, এইচ এর ভ্যালু হচ্ছে খুবই ছোট, 0.00001 এরকম। তো এত ছোট ভ্যালুর জন্য কি হবে, ওয়াই এর ভ্যালু এফ অফ এ প্লাস এইচ হবে। এটা কি সবাই বুঝতে পারতেছেন? সবাই স্যার। বুঝছেন? আচ্ছা, তাহলে এইখানে এইচ এর ভ্যালু তো অনেক ছোট, তো এইটার ডিএক্স টা অনেক ছোট, তাই না? তো ডিএক্স টা কত হবে বলেন তো? ডিএক্স পোর্শনটা কত হবে? ডিএক্স সমান কত লেখা যাবে কেউ বলতে পারবেন? মেসেজে দেখা যায়। হ্যাঁ, এই যে দেখেন ডিএক্স জিনিসটা কত হবে, ডিএক্স হচ্ছে এক্স এর দিকে যতটুকু ইনক্রিজ হয়েছে ওইটা না? তো এক্স এর হচ্ছে এই হাইয়েস্ট ভ্যালুটা কত, এই ডিএক্স টা আমরা বের করি। ডিএক্স সমান কি হবে, এক্স এর দিকের হাইয়েস্ট যতটুকু আছে, তো ওইটা কি এ প্লাস এইচ না? এক্স এর দিকে হাইয়েস্ট এ প্লাস এইচ, মানে এই এই যে অরিজিন থেকে এই জায়গাটার দূরত্ব এ প্লাস এইচ। তো এখন এইটা থেকে আমি কোন ডিস্টেন্স বাদ দিব, এ, এটাই তো ডিএক্স, তাই না? সবাইকে এটা বুঝতে পারতেছেন? এ প্লাস এইচ মাইনাস এ, মানে এতটুকু এ প্লাস এইচ, এই যে অরিজিন থেকে এতটুকু, ওইখান থেকে এই যে এতটুকু বাদ দিলাম। ধরেন এটা যদি টু হয় আর এটা যদি টু প্লাস এইচ হইতো, তাহলে কি করতাম, টু প্লাস এইচ মাইনাস টু এরকম করতাম, তার মানে ইনক্রিমেন্ট হয়েছে এইচ। সবাই বুঝতে পারতেছেন? কেউ কি ডিওয়াই এর ভ্যালুটা বলতে পারবেন, যে এই কনসেপ্টে ডিওয়াইটা কি হবে, মানে এই লেংথটা আমি কেমনে পাবো? এই যে এইখান থেকে এতটুকু লেংথ হচ্ছে এফ অফ এ প্লাস এইচ, আর এইখান থেকে এতটুকু হচ্ছে এফ অফ এ, মানে এইখান থেকে এতটুকু হচ্ছে এফ অফ এ, এই লেংথটা হচ্ছে এফ অফ এ, আর এই যে এইখানে যতটুকু দেখতেছেন এটা হচ্ছে এফ অফ এ প্লাস এইচ। তাহলে কেউ কি ডিওয়াইটা বলতে পারবেন কত? এফ হ্যাঁ, অফ এটা মাইনাস হচ্ছে একটু ভালো করে ক্লিয়ারলি দেখতে পারতাম। একটু ওই ডান পাশটা একটু মুছে দিন। এটা, স্যার হ্যাঁ, একটু স্লোপের এই লেখাগুলো মুছে দিলে স্যার ও বুঝতে পারতাম। আচ্ছা আচ্ছা, না, আমরা এফ অফ এটা সাবট্রাক্ট করবো এবার, এফ অফ এ প্লাস এইচ থেকে। হ্যাঁ হ্যাঁ কারেক্ট।
আচ্ছা দেখেন, এটা হচ্ছে কত, এফ অফ এ, ঠিক আছে, মানে এখান থেকে এইটুক হাইট, আর এইখান থেকে এতটুক হাইট হচ্ছে এফ অফ এ প্লাস এইচ। তাহলে ডিওয়াই সমান কি হবে, এই টোটাল হাইট থেকে এটা মাইনাস করব। তাহলে দেখেন আমার এ ডি, প্লাস এইচ মাইনাস এ। হ্যাঁ রাইট, ডিওয়াই আসবে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, এটা আসবে, ঠিক আছে। তাহলে আমার রেট অফ চেঞ্জ কত হবে, এই এক্স এর সাপেক্ষে ওয়াই কতটুকু চেঞ্জ হবে, ডিওয়াই সমান আমরা কি পাইছি, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, ঠিক আছে। আর ডিএক্স সমান কি আমরা পাইছি, এ প্লাস এইচ মাইনাস এ, দ্যাট মিনস 1/h ইন্টু এটা। এইভাবেও ডিফারেন্সিয়েশনকে ডিফাইন করা যায়, বুঝা গেছে। আচ্ছা, ওকে ঠিক আছে। তাহলে এখন এই জিনিসটাই এখানে লেখা হয়েছে, ঠিক আছে, মানে y equals to f of x হলে the average rate of change from x equals to a to x equals to a plus h is এত, এটাকে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ বলে, ঠিক আছে, যখন h is not equals to 0। তো ইনস্ট্যান্টানিয়াস রেট অফ চেঞ্জ ওইটা কি হবে, ইনস্ট্যান্টানিয়াস রেট অফ চেঞ্জ হচ্ছে এই যে, মানে হচ্ছে এই যে এই ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা আসলে অ্যাভারেজ চেঞ্জ, মানে আসলে এটা ডি ওয়াই বাই ডি এক্স না, এটা হওয়া উচিত ডেল ওয়াই বাই ডেল এক্স। যখন আমি লিমিট ডেল এক্স টেন্স টু জিরো নেব, তখন এটা হয়ে যাবে ডি ওয়াই বাই ডি এক্স। মানে এই জিনিসটা হচ্ছে অনেক বড় অ্যাভারেজ, এই যে ডেল এক্স ডেল ওয়াই, এটা হচ্ছে অনেক বড় অ্যাভারেজ। তো যখন এত বড় রেঞ্জে নিব না, এরকম ছোট রেঞ্জে নিব, তখন এটা হয়ে যাবে ইনস্ট্যান্টানিয়াস, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স। তো এখন এইখানে তো হচ্ছে এক্স না, এইচ, তাই না, এফ অফ এ প্লাস এইচ। তো আমাদের হচ্ছে যখন ভেরিয়েবল এক্স থেকে চেঞ্জ হয়ে এইচ এ যাবে গা, এই যে ভেরিয়েবল হচ্ছে এইচ, তখন লিমিটিং টার্মটাও ডেল এক্স থেকে চেঞ্জ হয়ে এইচ এ চলে যাবে, এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, ঠিক আছে। এটাকে বলে ইনস্ট্যান্টানিয়াস রেট অফ চেঞ্জ। তো এটাই এখানে দেখাইছে যদি লিমিট এক্সিস্ট করে, ইফ দ্য লিমিট এক্সিস্ট। তো আপনারা যেহেতু লিমিট পড়ছেন, তো এই টার্মটা তো এখন বুঝেন যে এই টার্মটা কেন লেখা হয়, কেউ কেউ বলতে পারবেন এখানে কেন বলছে ইফ দ্য লিমিট এক্সিস্ট, এনিওয়ান? লিমিট তো ইনফিনিটিও হতে পারে, দ্যাটস ওয়াই। লিমিট হচ্ছে হ্যাঁ ডাজ নট এক্সিস্ট এরকমও হতে পারে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সেম না হইতে পারে, তো এইসব ঘটনাগুলো হতে পারে। তো যাই হোক, তো এই ডেরিভেটিভ জিনিসটা কি এটা আপনারা বাই নাও খুব ভালো মতো জানেন যে ডিওয়াই বাই ডিএক্স কে আমরা ডেরিভেটিভ বলি, বা এফ প্রাইম এক্স কেও ডেরিভেটিভ বলা হয়। আচ্ছা, এইখানে হচ্ছে ফাংশনের ডেরিভেটিভ বের করার সিস্টেম বলছে, একটা তো আমরা ওই লিমিট দিয়ে দেখালাম মাত্রই, যেটা দেখলাম এই যে ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স এইভাবে বের করা যায়। তো এটা হচ্ছে প্রিন্সিপাল, ফার্স্ট প্রিন্সিপাল, মানে ডেরিভেটিভ বের করার আসল নিয়ম হচ্ছে এটা, বা মূল নিয়ম, বা ফার্স্ট প্রিন্সিপাল বলে। ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে এই ফর্মুলাটা। আপনাদেরকে কখনো যদি ডেরিভেটিভ ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে বের করতে বলে,
তবে অবশ্যই আপনার এই ফর্মুলাটা ব্যবহার করা লাগবে, মানে লিমিট দিয়ে বের করা লাগবে। মানে হচ্ছে আগে যখন ডিফারেন্সিয়েশনের ফর্মুলা ছিল না, তখন লিমিট দিয়েই হচ্ছে ডেরিভেটিভ ক্যালকুলেশন করতো। ঠিক আছে, তো এই যে ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ এফ অফ এক্স ইউজিং দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভ বা ফার্স্ট প্রিন্সিপাল। ডেফিনেশন অফ ডেরিভেটিভ হচ্ছে এটা। তো এটা দিয়ে আমরা ডেরিভেটিভ বের করি বা ডিফারেন্সিয়েশন করি। এখন আমার ফাংশন দেয়া আছে এটা এক্স স্কোয়ার প্লাস এক্স। তো এফ অফ এক্স প্লাস এইচ কি হবে? এফ অফ এক্স প্লাস এইচ হবে এক্স এর জায়গায়, মানে যে জায়গায় এক্স আছে ওই জায়গায় আমি এক্স প্লাস এইচ ব্যবহার করব। মানে এর আগে আমরা এ দিয়ে দেখছি, মানে এফ অফ এ যেই কথা এক্স একই কথা এইখানে। এখন এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ ব্যবহার করছি, দ্যাট মিনস এফ অফ এক্স প্লাস এইচ নিছি। আর এফ অফ এক্স আমি আগে থেকেই জানি। তো ডেফিনেশন অফ ডেরিভেটিভ এটা বলে যে এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স কে আমরা এইভাবে ডিফাইন করতে পারি যখন এইচ জিরোর কাছাকাছি হয়। তো এইচ জিরোর কাছাকাছি হইলে এই দুইটা আমি অলরেডি বের করছি। তো এটা হচ্ছে ক্যালকুলেশন করে বসায় দেওয়া হয়েছে। তো বসায় দিয়ে এই যে এই টার্মটা থেকে আপনি যখন এটা মাইনাস করবেন এই টার্মটা আসে। ঠিক আছে, আচ্ছা, তারপর এইখানের যে বিষয়টা হইতেছে আহ আচ্ছা, এইখানে হচ্ছে এই লাইনটাকে সেকেন্ডে লিখছে, মানে আর এটাকে ফার্স্টে লিখে দিচ্ছে। মানে আপনি এটার ক্যালকুলেশন করলে পরে এই জিনিসটা পাবেন। এরপর হচ্ছে এই যে আপনি এখানে টোটাল ক্যালকুলেট করতে করতে এইচ এর যে টার্মটা ওইটা ক্যান্সেল আউট হয়ে যাবে প্রত্যেক টার্ম থেকে, তারপর শুধু এই টার্মটা থাকে। তো এখন দেখেন, আমি যদি এখানে এইচ ইকুয়ালস টু 0 বসায় দিই তাহলে আমার ডেরিভেটিভ আসে 2x+1। তাহলে এটাই আমার হচ্ছে ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন ব্যবহার করে ডেরিভেটিভ পেয়ে গেলাম। আপনি এমনিতে নর্মালি ডেরিভেটিভ করেন এটা 2x+1ই আসবে। আর শর্টকাট হয়ে এই যে মানে হচ্ছে আমরা যদি ফর্মুলা ব্যবহার করি তাহলে এটা 2x+1 আসে। আচ্ছা, তো রেট অফ চেঞ্জ ডেরিভেটিভস এর এখানে বেশ কিছু বিষয় দেয়া আছে। এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে, যেটা দেয়া হচ্ছে ট্যানজেন্ট ক্যান বি অ্যাপ্লাইড, দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট ক্যান বি অ্যাপ্লাইড। মানে হচ্ছে আমরা জানি কি ডেরিভেটিভ মানে কি স্লোপ ডিনোট করে, এটাও আমরা জানি। ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, তো এটা স্লোপ। তো ওরা এটাও ব্যবহার করছে। ফাইন্ড অ্যান ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট লাইন টু দ্য কার্ভ এট দ্য পয়েন্ট। একটা কার্ভের একটা পয়েন্টে ট্যানজেন্ট লাইন বের করতে বলছে। তো আমরা কি জানি, কার্ভের যে কোনো পয়েন্টে যদি আমরা স্লোপ জানি তাহলে হচ্ছে ওই ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন কি, পয়েন্ট স্লোপ ফর্মুলা, মানে y-y1 = m × x - x1। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে আহ x1 y1 কি 1,3। তো আমি করব কি ইকুয়েশনটাকে ফার্স্টে ডিফারেন্সিয়েট করব, তারপর ডিফারেন্সিয়েট করে আমি স্লোপ এম পাবো। মানে এই পয়েন্টে যদি আমি 1,3 পয়েন্ট দিয়ে এই জিনিসটাকে পাস করি তাহলে 1,3 পয়েন্টের স্লোপ পাবো। ওই স্লোপটা হচ্ছে 4। তো এখানে স্লোপ 4 বসায় দিলেই আর x1 y1 ধরলেই আমি ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন পাবো। এই যে y = 4x - 1, এটাই হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন। ঠিক আছে, মানে হচ্ছে আগে আমরা যেগুলা হচ্ছে ট্যান থিটা বা স্লোপ দিয়ে বের করতাম, আহ, এখন হচ্ছে কোনো পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ বের করার জন্য আমরা জাস্ট ডিফারেন্সিয়েট করব, এরপর ওই পয়েন্টে পাস করব। এই যে ফার্স্ট ডেরিভেটিভটা ওই পয়েন্ট দিয়ে পাস করব, তাহলে স্লোপ পেয়ে যাব। মানে এখন আরো সহজে বের করতে পারতেছি আর কি। এখন পরের যে পয়েন্টটা, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল লাইন টু দ্য কার্ভ এট দ্য পয়েন্ট 1 2। আচ্ছা, নর্মাল লাইন জিনিসটা কি এটা বলি। আচ্ছা দেখেন, কোন কার্ভের কোন পয়েন্ট ধরেন 1,3-তে
ট্যানজেন্ট লাইন ধরেন এটাই 1,3 পয়েন্ট, তো এটাতে ট্যানজেন্ট লাইন দেখতে এরকম 1,3। তো এটা তো নর্মাল লাইন কি এটার উপর পারপেন্ডিকুলার, মানে এই লাইনটা আমরা ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন বের করছি, এখন এটার পারপেন্ডিকুলার লাইন নর্মাল লাইনটা বের করতে হবে। তো এটা পাবো কিভাবে? এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা কি জানি দুইটা পারপেন্ডিকুলার লাইনের স্লোপ হচ্ছে -1 না? ধরেন এই লাইনটার স্লোপ যদি m হয় আর এই লাইনটার স্লোপ যদি m2 হয়, তাহলে কি হবে? m × m2 ওয়ান ঢাল সমান মানে -1। তাহলে আমি m কত পাইছি? 4। তাহলে m2 মানে নর্মাল লাইনটার স্লোপ কত হবে? -1/4। আচ্ছা, এখন এটার হচ্ছে, আচ্ছা এইখানে হচ্ছে 1,3 পয়েন্টের নর্মাল লাইন বের করতে বলছে। এখন normal line means perpendicular line. The slope m of perpendicular line is negative reciprocal. For example, if an equation has slope of m 2/3, তো এটার পারপেন্ডিকুলার লাইন আর -3/2 হবে। তো আমাদের এইখানে আহ, আমাদের যে গিভেন ইকুয়েশন, এইখানে একটু ভুল হয়েছে মনে হয়। এটার স্লোপ তো 4 হওয়ার কথা, ওরা 3 লিখে দিচ্ছে। আচ্ছা এইখানে একটু কারেকশন হবে, ঠিক আছে? আমাদের এইখানে গিভেন ইকুয়েশনের স্লোপ ছিল 4, তো নর্মাল লাইনের স্লোপ কি হবে? -1/4, ঠিক আছে? তো স্লোপ হচ্ছে -1/4, তো y-y1 ইন্টু m × x-x1 দিয়ে নর্মাল লাইনের স্লোপ পাবো, ঠিক আছে? আচ্ছা দেখি ওরা এমটা ঠিক মতো বের করছিল কিনা। এটা তো হচ্ছে 6x² - 2x হবে। আচ্ছা 6 × 1² 6 - 2 4, হ্যাঁ এইখান থেকে একটু ভুল আছে। এটা হচ্ছে 3 হবে, আর এটা হচ্ছে -1/, এটা 4 হবে, আর এটা -1/4 হবে, এটাও -1/4 হবে। তার মানে y-3 = -1/4, x-1 হবে, ঠিক আছে? এখানে একটু কারেকশন আছে। আচ্ছা এখন আমরা হচ্ছে আরেকটা হচ্ছে পিডিএফ এ দেই। এটাও দেখেন ডেরিভেটিভ রেট অফ চেঞ্জ, এখানে ঠিক আমি একটু আগে যা যা পড়াইছি ওইগুলাই লেখা আছে, ঠিক আছে? মানে এই যে এম হচ্ছে স্লোপ ডিনোট করে, তো লিমিট এক্সটেন্স টু এ মানে ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন আমরা বের করতে পারি, আর ওইটার স্লোপ এরকম হবে। এই জিনিসগুলো সব এইখানে দেখাইছে। তো এইখানে বলতেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট লাইন টু দ্য কার্ভ y = √x, মানে y = √x এর 1 পয়েন্টে ট্যানজেন্ট লাইন বের করতে বলতেছে। তো ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন, আচ্ছা এইখানে হচ্ছে কিছু জিনিস মিসিং দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন কি হবে 1 পয়েন্টে, এই জিনিসটা আমরা হোয়াইট বোর্ডে যাই। আচ্ছা 1 পয়েন্টে ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন হবে y-y1 = m × x-x1। ধরেন কোন একটা কার্ভ, তো ওরা বলতেছে যে y = √x, তো y = √x এর গ্রাফ কি কেউ বলতে পারবেন কিরকম? কারো মনে আছে ফাংশন পড়ার সময় কি দেখছিলেন y = √x এর গ্রাফ?
এরকম ছিল না মনে করে? y ইকুয়ালস টু মাইনাস রুট এক্স এর গ্রাফ কিরকম ছিল? এটা y ইকুয়ালস টু রুট এক্স, আর মাইনাস রুট এক্স এর এরকম ছিল না? কিছু মনে পড়তেছে? আচ্ছা, তো এই 1 1 পয়েন্টে 1 1 পয়েন্টে ট্যানজেন্ট লাইন হচ্ছে এটা না? এখানে আরেকটু হওয়ার দরকার ছিল। 1 1 পয়েন্টে ট্যানজেন্ট লাইন হচ্ছে এটা, ঠিক আছে? তো এটার ইকুয়েশন হচ্ছে এরকম, y মাইনাস ওয়াই ওয়ান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এখন আমাদের জাস্ট স্লোপ লাগবে 1 1 পয়েন্টে। তো 1 1 পয়েন্টে স্লোপটা আমরা কিভাবে বের করব? এই যে এটা দিয়ে বের করতে পারি, মানে এফ অফ এ প্লাস এইচ বাই এফ অফ এইচ। বা আরেকটা করতে পারি যে ডিওয়াই বাই ডিএক্স বের করব, মানে ওইটাই তো স্লোপ। তাহলে আমরা ওইটাই করি। y যদি রুট এক্স হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স কি হবে? 1/2 রুট এক্স। তো এটা আমি 1 1 পয়েন্টে যদি ডিওয়াই বাই ডিএক্স টা বের করি এট 1 1, ডিওয়াই বাই ডিএক্স কত আসে? 1/2 ইন্টু রুট ওয়ান, কারণ এক্স এর ভ্যালু তো 1, তার মানে হাফ। তাহলে 1 1 পয়েন্টের স্লোপ এম সমান কি পাওয়া গেল? হাফ। তার মানে এই ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন হচ্ছে y মাইনাস ওয়ান ইকুয়ালস টু হাফ ইন্টু এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে? এটাই হচ্ছে 1 1 পয়েন্টের ইকুয়েশন। আচ্ছা, ট্যানজেন্ট লাইনের। আচ্ছা, এখন এটা আমরা কেমনে করব? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট লাইন টু দ্য গ্রাফ এট দ্য পয়েন্ট 1 6। তো এটা হচ্ছে ঠিক আগের মতোই, ওইভাবেই করতে পারি। মানে y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। আচ্ছা, এইখানে ডেরিভেটিভ অফ এ পয়েন্ট ডেফিনেশন এটা আমরা অলরেডি দেখে ফেলছি। লিমিট এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ। বা আমরা যদি এইচ টেন্ডস টু জিরো দিয়ে দেখতে চাই তাহলে এটা এরকম। আর এটা হচ্ছে খুবই সহজে পারবেন আপনারা। এখন ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন এটাও আমরা দেখছি, y মাইনাস এফ অফ এ মানে হচ্ছে ওয়াই ওয়ান, এফ প্রাইম অফ এ হচ্ছে এম, আর এক্স মাইনাস এ হচ্ছে এক্স ওয়ান। এইভাবেও ফর্মুলাটা লেখা হয়, ঠিক আছে? তো এইখানে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট লাইন এট দ্য পয়েন্ট ওয়ার এক্স ইকুয়ালস টু 2। এটা দিলে আপনারা কিভাবে করবেন? ওই সেম, মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স বের করবেন, এরপর 2 পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বের করবেন। তো ঠিক এইভাবেই করা লাগবে, y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। বা এইখানে এই যে এ দেয়া আছে, a এর ভ্যালু হচ্ছে 2, y মাইনাস এফ অফ এ, মানে এই যে এইখানে হচ্ছে এক্স এর ভ্যালু 2 বসাবেন, y মাইনাস এফ অফ এ ইকুয়ালস টু এফ প্রাইম এ এক্স মাইনাস এ। আচ্ছা, এটা হচ্ছে এট এ পয়েন্ট এ কমা এফ অফ এ। তার মানে আপনি এক্স এর ভ্যালু যদি 2 এইখানে বসান, ওয়াই এর ভ্যালু যেটা পাবেন ওইটাই হচ্ছে এফ অফ এ। মানে সবসময় আপনাকে পয়েন্ট দেওয়া থাকবে না, অনেক সময় শুধু এক্স এর ভ্যালু দেওয়া লাগবে। তো ওয়াই এর ভ্যালু আপনি বের করে নেবেন, ঠিক আছে? এটা কি সবাই বুঝতে পারতেছেন এই ম্যাথটা? এটা কেমনে করবেন? আর ওয়াই এর ভ্যালু বের করার বিষয়টা যদি আরেকবার বলতেন। মানে আপনি এক্স এর ভ্যালু এখানে বসান, তাহলে এটা কি আসে? 2 স্কোয়ার প্লাস 5 × 2, ওয়াই এর ভ্যালু বের হয়ে গেল। তো এটাই এফ অফ এ। ও আচ্ছা আচ্ছা। মানে এক্স এর ভ্যালু 2 মানে হচ্ছে এ। জি স্যার, বুঝতে পেরেছি। এইগুলোও সেম, এই যে এখানে এ এর ভ্যালু হচ্ছে -1, এই ফর্মুলায় বসায় দেবেন।
আচ্ছা, এইখানে হচ্ছে আরো লিমিটের বেশ কিছু ম্যাথ আছে, এইগুলাও করবেন। আপনারা অলরেডি লিমিটের ম্যাথ জানেন, তো এইগুলার দেখানো দরকার নেই। এরপর এই যে আপনি ডেরিভেটিভ রেট অফ চেঞ্জ শিখছেন, এটার অ্যাপ্লিকেশনটা কোথায় আসলে? তো ওইটা আমরা একটু দেখি। তো এটা হচ্ছে যেমন ধরেন ভ্যালোসিটি ক্যালকুলেশন। মানে আমি আপনাকে যে সময় হচ্ছে ডিফারেন্সিয়েশন পড়াইছিলাম, ওই সময় মনে আছে যে আমি ভেহিকলের একটা এক্সাম্পল দিতাম। মানে একটা বাস হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে আসতেছে, ওইটার আপনার বাসা থেকে, তো ওইটার হচ্ছে যে ভ্যালোসিটির চেঞ্জ, মানে হচ্ছে চেঞ্জ অফ ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু টাইম, ওইটা হচ্ছে আমরা ভ্যালোসিটি হিসেবে দেখি। আর ওইটার যদি আমরা হচ্ছে লিমিটটা জিরোর কাছাকাছি দিই, তাহলে যেটা আসবে ওইটাকে আমরা ইনস্ট্যান্টানিয়াস ভ্যালোসিটি বলবো। আচ্ছা, এখন ধরেন আমাকে এই টাইপের ম্যাথ দিল যে ফাইন্ড দ্য পজিশন ফাংশন অফ এ স্টোন থ্রোন ফ্রম এ ব্রিজ is given by s of t equals to 10t minus 16t square feet after t seconds। তাহলে ওরা বলতেছে যে অ্যাভারেজ ভেলোসিটি কত টাইম t equals to 1 সেকেন্ড আর t equals to 5 সেকেন্ড। তো অ্যাভারেজ ভেলোসিটি কি হবে? এই যে এটা দিয়ে আমি পাবো। তো এটা কি করব? এই যে আমি যেটা করব, এই যে t equals to 5 সেকেন্ড, মানে এখানে t এর ভ্যালু 5 বসাবো। তো যেটা পাবো এটা হচ্ছে f of t2। আর t1 ইকুয়ালস টু 1 সেকেন্ড যখন এইখানে বসাবো, ওইটা কি পাবো? f of t1। বা এইখানে আপনি s of t1, এটাকে s of t2 বলতে পারেন। তো s of 5, মানে s of 5 যেই ভ্যালুটা আসবে, ওইখান থেকে s of 1 যেই ভ্যালুটা আসবে, এই দুইটা যদি মাইনাস করে আমরা 5 মাইনাস 1 নিই, তাহলে যেই ভ্যালুটা পাবো এটাই অ্যাভারেজ ভেলোসিটি। সবাই বুঝতে পারছেন? মানে ফর্মুলাই দেয়া আছে এখানে। আর হচ্ছে পরেরটা বলছে হোয়াট ইজ দ্য ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি অফ দ্য স্টোন এট টাইম t ইকুয়ালস টু 1 সেকেন্ড। তো t ইকুয়ালস টু 1 সেকেন্ডে ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটির জন্য আমরা কি করব? এই যে এটাকে s কে আমরা উইথ রেসপেক্ট টু t ডিফারেন্সিয়েট করব। তাহলে ds বাই dt তো v, বা আপনি চাইলে এই ফর্মুলায়ও বসাইতে পারেন, ঠিক আছে? বা যেটা করতে পারেন, সোজা s কে আপনি t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেন, তাহলে ds বাই dt পাবেন। ওইটাই হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি। ওইখানে যে টাইমের ভ্যালুটা পাবেন ওইটা 1 বসে দেবেন। তো এটাকে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আসবে 10 মাইনাস 32t। তো ওই ds বাই dt তে 10 মাইনাস 32t তে t এর ভ্যালু 1 বসে দেবেন, তাহলে t ইকুয়ালস টু 1 সেকেন্ডে ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি পাবেন। ঠিক আছে? এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। Yes, sir. মানে এই জিনিসগুলো খুবই সোজা, আপনারা যেহেতু ডিফারেন্সিয়েশন বা লিমিট সবগুলাই পারেন, তো এরপর ডেরিভেটিভ রেট অফ চেঞ্জ বোঝা এত ডিফিকাল্ট না। তো এইগুলার হচ্ছে এই যে বিভিন্ন ডিফারেন্ট নোটেশন দিছে, এগুলা আমি অলরেডি ডিসকাস করছি যে অনেক বড় যখন ইন্টারভ্যাল হবে তখন ডেল ওয়াই বাই ডেল এক্স লিখবেন। এই ডেল ওয়াই বাই ডেল এক্স এর লিমিট যদি ডেল এক্স জিরোর কাছাকাছি হয়, তখন এটাকে ডি ওয়াই বাই ডি এক্স লেখা যায়। ঠিক আছে? বা এফ অফ এক্স টু মাইনাস এফ অফ এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান লেখা যায়, ইকুয়ালস টু এফ প্রাইম অফ এক্স ওয়ান ও লেখা যায়। তো এইখানে হচ্ছে বেশ কিছু হোমওয়ার্ক আছে, তো আপনারা যেটা করবেন, এই দুইটা হোমওয়ার্ক করবেন। তো এইগুলা হচ্ছে জাস্ট হচ্ছে ইকোনমিক্স আর পার্সপেক্টিভ থেকে দিচ্ছে, মানে আপনি ডেরিভেটিভ বা রেট অফ চেঞ্জ কখন ব্যবহার করবেন। তো এইখানে কস্ট অফ প্রডিউসিং এক্স ইউনিটস অফ এ সার্টেন কমোডিটি, মানে কস্টের ফাংশন দেয়া আছে। কস্টের ফাংশনটা এরকম 50 প্লাস রুট এক্স। তো ফাইন্ডস দ্য এভারেজ রেট অফ চেঞ্জ অফ সি উইথ রেসপেক্ট টু এক্স, মানে ডিসি বাই ডিএক্স, এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা লাগবে when the production level is changed from x equals to 100 to x equals to 169। সোজা এটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবেন, এরপর x এর ভ্যালু 169,
ওইটা থেকে এক্স এর ভ্যালু 100 কে মাইনাস করবেন, তারপর ডিভাইডেড বাই 169 মাইনাস 100, তার মানে 69। তো আপনি অ্যাভারেজ রেট অফ চেঞ্জ অফ কস্ট পেয়ে যাবেন। ঠিক আছে, এইখানে দেয়া আছে এইগুলা, মানে সবগুলাই হচ্ছে মানে এইখানে হচ্ছে ডিফারেন্সিয়েশন আর ভ্যালু বের করবেন, এই পয়েন্টে ডিসি বাই ডিএক্স বের করবেন, এই পয়েন্টে ডিসি বাই ডিএক্স বের করবেন, তারপর ডিফারেন্সটাকে ওই চেঞ্জটাকে ডিফারেন্স দিয়ে ডিভাইড করবেন, সব জায়গায় সেম। আচ্ছা, এইখানে যেমন যেটা ছিল, এটা হচ্ছে আপনি যদি অ্যাভারেজ ভেলোসিটি ভি বার বের করতে চান, এটা হচ্ছে আসলে এরকম ছিল, এফ অফ 5 মাইনাস এফ অফ 1 ডিভাইডেড বাই 5 মাইনাস 1। তো এফ অফ 5 এর জায়গায় আপনি এস অফ 5 লিখতে পারেন, কারণ এটা তো এস দিয়ে ফাংশনটা দেয়া আছে। তো এস অফ 5 কি, 10 ইন্টু 5 মাইনাস 16 ইন্টু 5 স্কোয়ার, এটা হচ্ছে এস অফ 5। তো এটা থেকে কাকে মাইনাস করা লাগবে, এস অফ 1 কে। তো এস অফ 1 জিনিসটা কি, 10 ইন্টু 1 মাইনাস 16 ইন্টু 1 স্কোয়ার ডিভাইডেড বাই 4। তো এটাই হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি হবে, মানে এত ফিট পার সেকেন্ড। বুঝা গেছে? আর ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটির জন্য কি করতে হবে, ভি ইকুয়ালস টু আমরা আনবো ডিএস বাই ডিটি। তো ডিডিটি অফ এসটা কি, 10t মাইনাস 16t স্কোয়ার। তো আপনি যখন এটা ডিফারেন্সিয়েট করবেন দেখবেন 10 মাইনাস 32t আসবে। তো যখন t ইকুয়ালস টু 17 সেকেন্ড, এটা কি হবে, 10 মাইনাস 32, তার মানে মাইনাস 22, তার মানে ভি আসবে মাইনাস 22 ফিট পার সেকেন্ড। তো এটা মাইনাস কেন আসলো কেউ কি বলতে পারবেন, মানে মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি? স্যার উল্টা দিকে মানে অন্য ডিরেকশনে স্যার। হ্যাঁ হ্যাঁ, রিভার্স ডিরেকশনে যাচ্ছে, এটা বোঝাচ্ছে। ঠিক সিমিলার ওয়েতে এই ম্যাথ গুলো করবেন। এটা জাস্ট হচ্ছে মানে হচ্ছে ইকোনমিক্স এর পার্সপেক্টিভ থেকে দেখাচ্ছে। এই যে এখানে সলিউশনটাও দেয়া আছে, এই যে দেখেন, ওই ডেল এক্স বাই ডেল ওয়াই। তো এত এই যে এভারেজ রেট অফ চেঞ্জ হচ্ছে ডেল এক্স বাই ডেল ওয়াই। আর যখন লিমিট 100-র কাছাকাছি, এই যে এক্স ইকুয়ালস টু 100 এ বের করতে বলছে, তো তো এই যে লিমিট যখন 100-র কাছাকাছি, তখন ডেল ওয়াই বাই ডেল এক্স হবে ওই পয়েন্টে মার্জিনাল কস্ট। ঠিক আছে, মানে আমার যে পয়েন্টের কাছাকাছি বের করতে বলছে সবসময় যে জিরোর কাছাকাছি হবে এরকম না। আমাকে যখন যেই পয়েন্টের আশপাশে বের করতে বলবে তখন আমি ওই পয়েন্টের আশপাশে ডেরিভেটিভ বের করব, তাহলেই হয়ে যাবে। এই ছিল ডেরিভেটিভ এন্ড রেট অফ চেঞ্জ নিয়ে যে প্রবলেম গুলো এগুলা। তো আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি বুঝেছেন? কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আর প্রশ্ন না থাকলে আজকের ক্লাস এখানেই শেষ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ অল, দ্য ক্লাস এন্ডস টুডে। স্যার প্রেজেন্ট নেবেন?